হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড রকমের বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি দেখে আমার মনটা অনেক ভালো হয়ে গেল। তো এখন আমি আমার কাজকর্ম শুরু করব। তো আমি প্রতিদিনের মতো চা চড়াই দিলাম এবং সকালে উঠে আমার রং চা খেতেই হবে। এটা খুব খারাপ অভ্যাস আমি জানি। অনেক ছাড়ারও চেষ্টা করেছি কিন্তু হয় না। তো আমি দেখি চা খাওয়াটা বাদ দিতে হবে। তো আমি চা বানাই ফেললাম, 2 কাপ চা। তো 1 কাপ আমার হাজব্যান্ডের জন্য, 1 কাপ আমার। নাস্তা খাওয়ার পরে চা না খেলে আমার হবেই না। তো এখন গতকালকেও কত কিছু ফল নিয়ে এসেছিলো, আম আর হচ্ছে আপেল। তো আমি এটা গুছিয়ে রাখতে পারি নাই। আর আমাদের এখান থেকে বাজার অনেক দূরে, 2 দিন পর পর বাজার যাওয়া সম্ভব হয় না। তো ও একেবারে অনেকগুলো নিয়ে আসে। তো আমি এখন এগুলো গুছিয়ে রাখতেছি। আর আমটা হচ্ছে আমার মেয়ের খুবই প্রিয়। তো আমি ভাবতেছি 3টা আম কাটবো আর বাকিগুলো রেখে দিব। তো বাইরে আবার একটু উঁকি মারলাম, দেখতেছি বৃষ্টির পরিমাণ বাড়তেছে। তো চারপাশে ঘাস সবুজ, তার মধ্যে দিয়ে বৃষ্টি হচ্ছে, দেখতে খুবই ভালো লাগতেছে। আমি একটু পরপরই আমার জানালা দিয়ে তাকাই, আমার খুব ভালো লাগে। তো এই যে আমার হাজব্যান্ড একটা পেঁপে গাছ গাড়ছে, পেঁপে ধরছে। এখানে আমরা বাগান করেছি, তো এক সময় পেলে এটা আপনাদেরকে দেখাবো। তো এই যে আকাশ, খুব ভালো লাগতেছে দেখতে। আমাদের বাড়ির চারপাশের দৃশ্য অনেক সুন্দর। তো এই যে বৃষ্টি পড়ছেই, মনে হচ্ছে এখানে বসে বসে বৃষ্টি দেখি। বৃষ্টি দেখলে তো হবে না, অনেক কাজকর্ম আছে। তো এই যে আমি দেখাচ্ছি এখানে অনেক কাঁঠালের গাছ, এই যে বৃষ্টি পড়তেছে। তো এরই ফাঁকে আমি একটু উঁকি মারে দেখলাম আমার মেয়ে ঘুমাচ্ছে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওর বাবা অফিসে চলে গেল। এখন আমি ঘরের কাজকর্ম শুরু করবো। ঠিক আছে, চলুন তাহলে। তো আমি ওর জন্য আজকে নুডলস বানাবো। তো পানি গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি নুডলসের প্যাকেটে যে মশলাটি থাকে ওটা দিয়ে দিলাম। ও সবসময় একই রকম নাস্তা সকালে খেতে চায় না, তো আমি নুডলসের প্যাকেটটাও দিয়ে দিলাম ছিঁড়ে। তো ও নুডলস প্রায় হয়ে গেছে। তো নুডলস হয়ে গেছে, আমি ঢাকনা বন্ধ এখন অল্প আঁচে দিয়ে রাখবো, আপনাদেরকে দেখাই। তো আমি আর আমার মেয়ে কাজের ফাঁকে একটু বের হলাম। আমার মেয়ে নতুন ছাতা কিনছে, বারবার বলতেছে চলো একটু বাইরে বৃষ্টিতে ভিজবো। তো বাইরে বৃষ্টিতে ভিজলে তো হবে না, অনেক পানি। আমারও মনটা চাচ্ছে একটু বৃষ্টিতে ভিজি, আর আমি যদি ভিজি তাহলে ও ভিজতে যাবে। তো ওকে বাইরে একটু দেখানোর জন্য নিয়ে আসলাম। সে দেখে খুবই খুশি। তো আমরা বৃষ্টি দেখতেছি। তো বৃষ্টি দেখা শেষ, এখন ঘরে ফিরে আসলাম। তো আমি এখন ঘর পরিষ্কার করব। আমার সাধারণত 4টা রুম, এই রুমগুলো পরিষ্কার করতে আমার দিনের অনেক সময় চলে যায়। আর বাচ্চা যেখানে থাকে সেখানে তো এলোমেলো করে রাখে সব জিনিস। তো আমি ঘর ঝাড়ু দিয়ে দিলাম। এই ফাঁকে আমার মেয়ে আসছে, বারবার আমাকে বলতেছে যে মাম্মা আমি তোমাকে একটু হেল্প করব। ও আমাকে বাসার কাজে হেল্প করতে চায়। তো হেল্প করার থেকে বেশি সে এলোমেলোই করে দেয়। তো আমি ঘর ঝাড়ু দিয়ে মুছে ফেললাম। সে এসে বারবার চাচ্ছে দাও ঘর মুছে দেই। তো মাঝে মাঝে ওকে দেই, আমি একটু শিখুক, বাবা মাকে হেল্প করা, ও শিখুক এখন থেকে। তো এই যে আমি আমার ঘর মুছে ফেললাম। তো ঘর মুছে ফেলা শেষ। তো দুপুরে এসে আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে চলে গেছে। তো এখন বিকাল, আমার মেয়ে ঘুমাচ্ছে। তো ভাবলাম এই ফাঁকে আমার হাজব্যান্ডের জন্য নাস্তা বানায় ফেলি। তো আজকে আমি সেমাইয়ের বরফি বানাবো। এটা অবশ্য ফার্স্ট টাইম ট্রাই করতেছি আজকে। তো আমি
ঘি দিয়ে দিলাম, ঘিয়ের সাথে দারচিনি এলাচ দিলাম, কারণ দারচিনি এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। তো আমি এখন সেমাইগুলো ভালোভাবে ভেঙে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা এখন লো করে দিলাম। তো আমি খুব ভালোভাবে ঘিয়ের সাথে মিশিয়ে, এই ফাঁকে আমি বাদামগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আমি কাজু বাদাম, পেস্তা বাদাম নিয়েছি। তো সেমাইগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি এবং এরই মধ্যে আমি বাদামটা দিয়ে দিলাম। বাদামটাও সুন্দর একটা ভাজা হয়ে যাবে এবং সেমাইয়ের সাথে মিক্সড হয়ে যাবে। তো খুব ভালোভাবে নাড়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে ড্যানিশ দিয়ে দিচ্ছি। ড্যানিশটা খুব ভালো বাইন্ডিংয়ের কাজ করে এবং ড্যানিশ দিলে চিনিরও প্রয়োজন পড়ে না। আমরা সাধারণত একটু চিনি কমই খাই। তো খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি যেন ড্যানিশটা সেমাইয়ের সাথে মিশে যায়, এবং লক্ষ্য করতেছি যাতে লেগে না যায় নিচ থেকে। তো আমি খেয়ে দেখলাম আর একটু ড্যানিশ লাগবে, মিষ্টিটা কম হয়েছে। তো আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। সেমাইটা একেবারে গোল্ডেন কালার চলে আসছে। আমি মুছে দিলাম, চুলাতে ময়লা পড়ে গেছে, সেমাইয়ের টুকরাগুলো পড়ছে। তো আমি এর মধ্যে আরেকটু ড্যানিশ দিয়ে দিলাম। আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো আমার নাড়া শেষ। এখন আমি একটা সার্ভিং প্লেটে খুব ভালোভাবে এটাকে চেপে চেপে ভালোভাবে বসায় রাখলাম। এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। তো আমার হাজব্যান্ড নুডলসের পাকোড়া খেতে খুবই পছন্দ করে, তো ভাবলাম আজকে আমি নুডলসের পাকোড়া বানাবো। তো নুডলস সিদ্ধ করে নিলাম, আর একটা গামলাতে আমি মরিচ পেঁয়াজ নিয়ে নিলাম, নুডলস এবং নুডলসের মশলা, সাথে একটু জিরা, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরা ভাজা ধনিয়া হতে হবে। তো দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম একটু, আর লবণটা একটু বুঝে দিতে হবে। তো আমি চালের গুঁড়া রেখেছিলাম, আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। তো আমার যেহেতু চালের গুঁড়া আছে সেহেতু আমি চালের গুঁড়া দিচ্ছি। তো একটু চেখে দেখলাম লবণ ঠিক আছে। তো এখন আমি একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো এরই ফাঁকে আমি ভাবতেছি ফ্রিজ থেকে ওটা বের করে কেটে ফেলি। তো এই যে দেখেন বরফি আকারে কেটে নিচ্ছি। এটা খেতে অসম্ভব রকমের মজার। আমি এটা বানায় রেখে দিই, মাঝে মাঝে আমার মেয়েকে খাওয়াই। তো এরই ফাঁকে আমি আরেক রাউন্ড নুডলসের পাকোড়া দিয়ে দিচ্ছি। এই যে হয়ে গেল বিকালের নাস্তায় চটজলদি সেমাইয়ের বরফি এবং নুডলসের পাকোড়া। নুডলসের পাকোড়াটা সস দিয়ে খেতে অসম্ভব মজার, আর বৃষ্টির দিনে এসব ভাজা পোড়া খেতে অনেক ভালো লাগে। তো আমার হাজব্যান্ড মোটরসাইকেল বের করতেছে, আমার মেয়ে রেডি মোটরসাইকেলে ওঠার জন্য। তো আমি বাসায় গেটে তালা দিয়ে দিচ্ছি। তো তালাটা দিয়ে আমি এখন মোটরসাইকেলে উঠবো। তো মোটরসাইকেলে আমরা যাচ্ছি এবং আমাদের রাস্তার দৃশ্যটা অনেক সুন্দর, চারপাশে শুধু ঘাস আর ঘাস আর গাছপালা। তো এই তো যাচ্ছি আমরা, যাইতে যাইতে মাঝখানে যাইতে যাইতে হঠাৎ রাস্তায় সাপ দেখলাম। তো আমার মেয়েকে দেখানোর জন্য একটু থামলাম আমরা। সামনে অবশ্যই একটা লোক আসতেছিল, ওই লোকটাকে আমরা সাবধান করে দিলাম যেখানে সাপ আছে। তো আবার যাচ্ছি আমরা, যাইতে যাইতে আমার হাজব্যান্ডের গাড়ির তেল শেষ হয়ে গেছে। তো আমরা তেল নিলাম, তেল নিয়ে একটা দোকানে থামলাম। দোকানে থামে আমার মেয়ে চিপস খাচ্ছে, আমি একটু চা খেয়ে নিচ্ছি। টঙে চা খেতে আমার খুবই ভালো লাগে। তো দেখতেছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো আমার হাজব্যান্ড বলতেছে তুমি বেবি নিয়ে এখানে দাঁড়ায় থাকো, আমি বাজার নিয়ে আসছি। তো বাজার করা শেষ, ও বিল দিয়ে দিচ্ছে দোকানে। তো এখন আমরা দেখতেছি রাস্তায় প্রচুর জ্যাম ও কাদা। তো আমরা একটু অপেক্ষা করতেছি জ্যামটা হালকা হওয়ার জন্য। তো বাজার নিয়ে আসলাম,
বাজার হচ্ছে, এগুলো বাজার আমি তবে 2 দিন পর পর বা 3 দিন পর পর বাজার করি। 1 সপ্তাহের বাজার একেবারে করে রাখি না, তাহলে পচে যায়। আর টাটকা সাধারণত খাওয়ানোর চেষ্টা করি আমার ফ্যামিলিকে। তো আমি একেবারে ওর বাবাকে বলে দিই যে 2 দিন 3 দিনের বাজার করব। তো এই যে বাজার করা শেষ, এখন এগুলো গুছায় রাখবো। তো খুবই টায়ার্ড। তো আমরা বাজার করে চলে আসছি। তো আজকে আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।